শুভ গণেশ চতুর্থী সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছো। প্লেটে উপাধিতে সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি আজকের দিনের বিশেষ খাদ্য মিষ্টি মোদকের রেসিপি নিয়ে। শুরুতেই দেখলে আমার ঘরে জাল দেওয়া দুধ ছিল, সেটা একটা বাটিতে অল্প একটু নিয়েছি, আর ওই 5-7টা মতো কেশর ওর ভেতরে দিয়ে ফার্স্টে ভিজিয়ে রেখে দিলাম। খুবই অল্প উপকরণে হবে, এমন কিচ্ছু লাগবে না এবং ঝামেলাও কম। হয়ে গেল ওই দিকের পর্ব। ওটাকে বেশ ধরো ওই 15-20 মিনিট মতো যদি রাখতে পারো বা আধা ঘন্টা রাখতে পারলে ভালো হয় দুধের ভেতরে। আর এদিকে ঘরে আমার পনির ছিল 100 গ্রাম মতো পনির, সেটাকে আমি পিস পিস করে কেটে ব্লেন্ডারে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই যে সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে, ওটাকে একদিকে রেখে দিলাম। এইবার হচ্ছে 4-5টা মতোই নিতে পারো এলাচ নিয়ে, এলাচের খোসাগুলোর কোনো দরকার নেই, এখানে বাড়তি উপকরণ হয়ে যাচ্ছে, তাই আমরা খালি ভেতরের অংশটা নিয়ে সেটাকে হামানদিস্তায় সুন্দর করে বেটে নেব। কারোর কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেটাও ইউজ করতে পারো, সেক্ষেত্রে আগে থেকে রেডি করার দরকার নেই। আর এইদিকে আমরা প্যান গরম করে ফেলেছি, অল্প পরিমাণে ঘি দেব, আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম পনিরে সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। কেউ কিন্তু একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ এটা আমি কোনো রকম মোল্ড ছাড়া নিজে হাতে বানানোর রেসিপি, শর্টকাট রেসিপি বলা চলে মোদকের। আর এই মোদক শব্দের অর্থ কিন্তু আনন্দদায়ক, বানানোর পর খেলেও খুব আনন্দ লাগবে। আর এটা মা পার্বতী গণেশকে নিজে হাতে বানিয়ে খাওয়াতেন। গণেশের অন্যতম একটি পছন্দের খাদ্যের মধ্যে এটি ছিল। ওই যে দেখেছো আমার সেই নষ্ট করা যাবে না রুল, একটু একটু যে লেগেছিলো পনির সেটাকেও আমি নষ্ট করতে দেবো না। একটু দুধ মিশিয়ে ওর ভেতরে ওটাকে আরেকবার ব্লেন্ডার জারে আমি ঘুরিয়ে নিলাম। আর এইদিকে 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ আমি এভরিডে নিয়েছি, তোমরা যে কোনো কিছুর গুঁড়ো দুধ নিতে পারো, 10 টাকার ছোটো ছোটো প্যাকেট দিয়ে সুন্দর করে এখানে মিশিয়ে নিতে হবে। আর ওই যে পনিরের যে দুধটা করে রেখে দিয়েছিলাম, মানে এক্সট্রা যেটা লেগেছিলো আর কি, দুধ আমাকে এমনিও এক্সট্রা অ্যাড করতে হতো, তো ওর মধ্যে ঘুরিয়ে অ্যাড করলাম, তাতে পনিরটাও নষ্ট হলো না, দুধটাও কাজে লেগে গেল। করে দুটো জিনিসকে আমরা দিয়ে দিলাম। আর এদিকে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো কি সুন্দর একটা কালার চলে এসেছে, সেই কেশরটাকে ওর ভেতরে আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। এই গোটা মিশ্রণটাকে যখন মেশাবে তখন দেখবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আর এরই মধ্যে আমরা চিনির গুঁড়ো দিয়ে দেবো। কারোর বাড়িতে যদি চিনির গুঁড়ো না থাকে সে এমনি চিনিও ইউজ করতে পারে। তো চিনিটা যে যার স্বাদ মতো দেবে, কারণ অনেকেই আছে কম মিষ্টি পছন্দ করে, অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, সেই মতো মিষ্টিটা দেবে। আমার মনে হয়েছিল পরে আরেকটু মিষ্টি অ্যাড করা প্রয়োজন, তো আমি পরে আবার একটু দিয়েছিলাম। মিশ্রণটাকে এবার ভালোভাবে মেশাতে থাকবো। সুন্দর করে দেখবে একটা কালার ছাড়ছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে এর মধ্যে। এই মিনিট 5-10 মতো ওভেনের উপর মিশ্রণটাকে ভালো করে পাকিয়ে নিতে হবে। এরপর বেশ কিছুটা ময়দা, এই চামচের হিসাবে ধরলে ধরুন 4-5 চামচ মতো ময়দা, খুব বেশি না, অল্প, কারণ আমাদের এখানে যে ছানার পরিমাণটা সেটাও অনেকটাই অল্প রয়েছে। সেটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এবং তারপরে ওই যে করে রেখেছিলাম এলাচের গুঁড়ো, সেটাকেও সুন্দর করে মিশিয়ে দেবো। দিয়ে একটা পাত্রে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। বেশি কিন্তু ঠান্ডা করতে আবার যাবেন না, বেশি ঠান্ডা করলে সমস্যা আছে, তখন শেপে আনতে পারবেন না। তো হাত আপনার সইতে পারবে, একটু তো বাবু কষ্ট করতে হবে, না হলে কেমন করে হবে, একদম ঠান্ডা হয়ে যাব তারপর হাত দেবো এরকম ভেবে থাকলে কিন্তু রান্না হবে না। আপনাকে অল্প গরম থাকা অবস্থায় একটু একটু করে হাত দিতে হবে, দিয়ে সুন্দর করে একটা গম্বুজের মতো শেপে নিয়ে আসতে হবে পুরো বিষয়টাকে। এই দেখছেন আমি কি সুন্দর করে করছি, ওই থালার ওপর রেখেই করবেন, হাতে নেওয়ার কোনো দরকার নেই। আর হ্যাঁ, এক্সট্রা করে থালায় ঘি নেওয়ার দরকার নেই, আমরা রান্নায় যতটুকু ঘি দিয়েছি তাতেই পুরো বিষয়টা হয়ে যাবে। বেশি ঘি খেয়ে শরীর খারাপ করার কিন্তু দরকার পড়ে না। এবার ওই যে শেপগুলোকে আগে করে নিলাম, তারপর এরকম একটা একটা করে একটা চামচ, টুথপিক, বাড়িতে অনেকে টুথপিক দিয়ে এটা করলে বেশি সুবিধা হয়, আমার কাছে সেই মুহূর্তে টুথপিক প্রেজেন্ট ছিল না, চামচ ছিল, একটা ছোটো কাঠের চামচও ছিল, নর্মাল চামচ দিয়েও আপনারা করতে পারেন, সেটা দিয়ে সুন্দর করে গোটা বিষয়টাকে শেপে নিয়ে আসবেন। একদম দেখবেন মোদকের মতো স্টাইল হয়ে গেছে। মোল্ড ছাড়া কোনো রকম হাতেই আপনি করতে পারবেন, মোল্ড নেই বলে বানাতে পারবো না এরকম অজুহাত দিল কিন্তু হবে না, মোল্ড ছাড়াই দেখবেন আপনি খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারছেন। ব্যাস, আমার সব কটা বেশ সুন্দর করে রেডি হয়ে গেছে। এইবার চলুন একটু ফটোশ্যুটের পালায় চলে যায়, ওদেরও তো ইচ্ছা করে এত সুন্দর করে এতক্ষণ ধরে রান্না বান্না চললো, একটু ছবি টবি তুলবে না বলুন, চলুন একটা ছবি টবি তোলা যায়। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি অনেক শেষ মুহূর্তেই মোদকের রেসিপি নিয়ে এসেছি আমি জানি, কিন্তু শর্টকাটে নিয়ে এসেছি কিনা বলুন, শর্টকাটে মোদকের রেসিপি বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন এবং স্টোর করেও আপনারা এটাকে খেতে পারেন। চলুন তবে আজকের মতো টাটা, বাই বাই।